আগের দিনকের মানুষের নিত্য ব্যবহারের জিনিসগুলো ছিল এইরকম, কিন্তু ধামা, খুশি, চালন, তারপরে চাঙারি, জুড়ি। জুড়ি যদিও এখনও আছে, কিন্তু এই ধামা, এই কুলো, খুশি, এইগুলো, চাঙারি, এইগুলো কিন্তু এখন তেমন একটা দেখা যায় না। তারপরে ট্যাপা। এই ট্যাপা হচ্ছে ওই বাড়ি হাঁস মুরগি পুষতো, ছোটো ছোটো হাঁস মুরগি, সেইগুলো ডাইকে রাখার জন্য ওই ট্যাপা পোষা বানানো হইতো। এগুলো এলাকার ওই ঋষিরা বানাই দিয়ে যাইতো সুন্দর করে, তার নাম হচ্ছে ট্যাপা। আবার এলাকা ভেদের নাম আলাদা হতে পারে, তবে আমাকে দিয়ে কিন্তু ট্যাপা কইতো। তারপরে খাইলুই, ওই মাছ কিনতে গেলি তখন কিন্তু ওই বাজার তো এরকম পলিথিনের ঠোঙা দিত না, এই খাইলুইতি করে মাছ কিনে আনতে হইতো। তারপরে ওই দেলকো। দেলকো হচ্ছে ওই যারির পরে টেমি থুতি হইতো। হ্যাঁ, টেমি থুইতো সেই রান্নার সময়, পড়ার সময় টেমি থুলি একটু উঁচু হইতো, এরে কইতো দেলকো। আর তখনকার মানুষের ওই নেশা করার জিনিস ছিল উকো। আমাক হোক তামাক, তাই বাজাইতে কিনি আইনি, তা আবার ওই চিটিয়ে গুড় দিয়ে মাখাইয়ে রোদ্দুরি শুকোইয়ে আগে তামাক কুচোয় নিতে হইতো, তারপরে গুড়ির সাথে মাখিয়ে তাই ওই উকো সাজিয়ে খাইতো। তার একটা দারুণ ব্যাপার ছিল, কুড়কুড় কুড়কুড় করে শব্দ হইতো, উপরে কলকে থাকতো, কলকের মধ্যে আবার একটা ঠিকরি থাকতো যাতে ওই ছাইটাই ভিতরে না যেতে পারে। তারপরে জাতা। গ্রামে কিন্তু তখন ওই ডাইল ভাঙতে গেলে জাতা লাগতো, যে বাড়ি জাতা থাকতো সেই বাড়ি কিন্তু এরকম লাইন পড়ে যেত। ওই কাহিমা খুড়িমা কইয়া আগের তো যাই হচ্ছে লাইন দিয়ে তো আসতে হইতো, আমি কটা ডাইল ভাঙবো। তারপরে কাইন্দোল। কাইন্দোল হচ্ছে ওই ধান টান বাড়ি যখন উঠতো তখন ওই পল বিচেলি এইগুলো উল্টনের জন্যই কাইন্দোল ছিল, লগার মতো লম্বা, তারের মাথায় একটা আঁকড়া মতো। আর এই গরুর গাড়ি তো তখন মানুষের নিত্য সঙ্গী ছিল। আমার এলাকায় সুতোর পাড়ায় এই গরুর গাড়ি তৈরি হইতো, আমরা দল বান্ধে কত গেছি দেখতি। এই সুতোর পাড়ায় গেলেই খটর মটর শোনা যেত, তারা সারাদিন ওই গরুর গাড়ির ওই জিনিসপত্র তৈরি করতো, চাকা তৈরি করতো, দূরও তৈরি করতো। সে একটা দারুণ কায়দা ছিল। তারপরে ওরে কয় ওই যে ফল কাটার জন্যই বটি ছিল। এখন তো ফল কাটার জন্যই মেশিন বাইরে হয়েছে, সব ঘুরে ঘুরে বেড়ায়, বাড়ি বাড়ি যে ফল কাটি দিয়ে আসে। তখন কিন্তু সন্ধ্যের সময় হলেই বাড়ির একটা নিত্য কাজের মধ্যে ছিল এই ফল কাটা। এই বটি ছিল বড় বটি, তা আবার দাঁড় কাটায় নিয়ে আসতে হইতো কামার বাড়িতে, এই বটি দিয়ে ফল কাটতে হইতো, বিচেলি কাটতে হইতো। তারপরে ওই বাইশুই, এখনও যদিও এটা আছে, কিন্তু গ্রামে কিন্তু এই বাইশুই তৈরি হইতো বাঁশ দিয়ে, বাঁশ দুই ফেলিয়ে করে ফাড়িয়ে সুন্দর সোজা বাঁশ লাগতো, তাই দিয়ে বাইশুই করতো। এই এলাকা ভেদে আবার কেউ কেউ এর মই কয়। যাই হোক, এটা ছিল। আর একটা জিনিসের কথা আপনাকে মনে আছে কিনা, সমাজিক, ওই যা দিয়ে গড় ছাওয়ার সময় বাইরে দিতে হইতো। চালের পরে একজন উঠতো আর নিচের থেকে একজন ওই কুটো দিত, চটা দিত, দড়ি দিত, আর এই সামাজিক দিয়ে কিন্তু এই দড়ি ফিরোই দিতে হইতো, ওই ফুটো করে উপরে উড়ে দিত, ওই লোক ফিরোই তাই বাঁধতে হইতো। এটার নাম ছিল সামাজিক। অন্য এলাকায় নামের অন্যরকম থাকতেই পারে। তারপরে পাট টাকুর, একটা বড় দারুণ জিনিস। পাট টাকুর আছে, এই কুষ্টা দিয়ে তখন তাইতেও কাটতে হইতো, দড়ি বানাতে হইতো। বাড়ির বুড়ো মানুষরাই বিশেষ করে এই পাটটা করিয়ে সুতো কাটতো ওই কুষ্টা রাস দিয়ে। তো এইসব জিনিসগুলো কিন্তু এখন আর দেখা যায় না। তো খুব মনে পড়ে যে পাটটা করি সুতো দড়ি কাটিয়ে মাছে ছাগল গরুর দড়ি বানানো হইতো, মুকলি বানানো হইতো, তারপরে ওই শিখিয়ে বোনা হইতো। এসব এখন আর দেখা যায় না। এসবগুলো কিন্তু মনে খুব নাড়া দেয়। আপনাদেরকেও মনে আমার এই ভিডিও দেখে মনের মধ্যে নাড়া দেবে, আপনারা কল্পনা করবেন এই জিনিসগুলো কীরকম। যাই হোক, আরও অনেক কিছু হয়তো বাদ পড়ে গেল, সেগুলো আর একটা ভিডিওই কব। আর এই স্মৃতিগুলো আসলে মনের মধ্যে খুব নাড়া দেয়, কিন্তু পুরনো স্মৃতি, ফেলে আসা স্মৃতি, ছোটোবেলায় আমরা দেখেছি, এখনকার প্রজন্ম হয়তো দেখিনি। তো তাদেরকে দেখার জন্যই তারা হয়তো দেখতে পাবে না, কিন্তু তারা যাতে শুনতে পায় যে এই জিনিসগুলো ছিল, তাই কলাম আর কি।